একটি জায়গা বলেন, একটি গ্রাম বলেন, তখনই উন্নত হয় যখন তার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। ঠিক আমি তেমনই একটা জায়গার মধ্যে অবস্থান করতেছি। এটা এটা শুধুমাত্র একটি সেতু নয়, এটা চৌফুল্লুণ্ডির একটা অর্থনীতির মোড় ঘুরানো একটা জায়গা। এই সেতু চৌফুল্লুণ্ডির অর্থনীতি এমন ভাবে মোড় ঘুরিয়ে দিয়েছে, চৌফুল্লুণ্ডি এখন অর্থনীতির দিক দিয়ে, পর্যটনের দিক দিয়ে, সব দিক দিয়ে সমৃদ্ধ। তো চলুন আজকে আমার সাথে এই চৌফুল্লুণ্ডি সেতু কিভাবে চৌফুল্লুণ্ডির অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দিয়েছে সে গল্পই বলবো আপনাদের সাথে। আমাদের চৌফুল্লুণ্ডি অনেক রিসোর্সফুল একটা জায়গা। এখানে যেমন লবণ উৎপাদন করা হয়, তেমনি মাছ, শুটকি, ধান সবকিছু উৎপন্ন হয়। কিন্তু একসময় আমাদের চৌফুল্লুণ্ডির পরিবহন ব্যবস্থা এত বেশি খারাপ ছিল, যেটার কারণে এই পণ্যগুলা বিভিন্ন জায়গায় পাঠানো, বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসা করা অনেক বেশি কঠিন ছিল। কিন্তু আমাদের এই চৌফুল্লুণ্ডির ব্রিজ উদ্বোধন হওয়ার পর থেকে আমাদের চৌফুল্লুণ্ডির মানুষের জন্য, চৌফুল্লুণ্ডির ব্যবসায়ীদের জন্য এই পরিবহন ব্যবস্থা এত বেশি সহজ হয়ে গিয়েছে, যেটার জন্য পণ্য পরিবহন করা আরো বেশি সহজ হয়ে গিয়েছে। যার ফলস্বরূপ চৌফুল্লুণ্ডির নিজস্ব উৎপাদিত পণ্য কক্সবাজার তথা সারা দেশে পরিবহন করা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। এন্ড আমাদের চৌফুল্লুণ্ডির অর্থনীতি আরো বেশি সমৃদ্ধ হয়েছে। শুধু তাই নয়, অর্থনৈতিক দিক দিয়ে তো আমাদের চৌফুল্লুণ্ডি এখন উন্নতি হয়েছেই। এখন আমাদের চৌফুল্লুণ্ডির নতুন একটা ধার খুলে গেছে, এটা হচ্ছে পর্যটন। এই ব্রিজ এত বেশি পর্যটক আকর্ষণ করে, এবং এই ব্রিজকে কেন্দ্র করে, পর্যটককে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিনোদনমূলক জায়গা, রেস্টুরেন্ট সবকিছু উদ্বোধন করা হয়েছে, সবকিছু ওপেন করা হয়েছে শুধুমাত্র একটি ব্রিজের কল্যাণে। এই ব্রিজ শুধুমাত্র চৌহল্লি পুরস্কুল তথা চৌহল্লি কক্সবাজারকে যুক্ত করেছে সেটা কিন্তু নয়। এই ব্রিজের মাধ্যমে গোমাতুলি, ফুকখালি, ঈদগাহ প্রায় সকল জায়গা থেকেও কিন্তু এখান থেকে কক্সবাজার যাওয়া আসা করা হয়, যেটার ফলস্বরূপ আমরা লাভবান হয়েছি।